জনসমাবেশের সভাপতি এখানে উপস্থিত কিশোরগঞ্জ জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বারবার নির্বাচিত কিশোরগঞ্জ বারের জেনারেল সেক্রেটারি আমার প্রিয় ভাজন আমিনুল ইসলাম রতন, এখানে উপস্থিত আছে বাহার, জেলার আরো নেতৃবৃন্দ আছে, থানার নেতৃবৃন্দ আছে, শাহ কামাল নতুন ভাবে পিপি হয়েছে জেলার, আমি তাকে অভিনন্দন জানাই, একটা হাততালি দেন আপনার। তো আপনারা যারা আমার সামনে আছেন, গত 22 জানুয়ারি আমি যখন ভৈরবে জনাব তারেক রহমান সাহেবের সভায় যাচ্ছিলাম, তখন বাজিতপুরের পাটলিঘাটে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি এবং সেইখান থেকে জহিরুল ইসলাম মেডিকেল হাসপাতাল হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে আমি 7 দিন ছিলাম। আপনার আমার সন্তান তুল্য মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর ও বোধহয় কালকে আসবে, আপনারা তার জন্য দোয়া করবেন। আমি যে আজকে এখানে দাঁড়িয়েছি, এত ভালো লাগছে যে এই যে মাঠ ভরা, লাইন ধরা মানুষ, সেই মানুষ আপনারা এখানে এসেছেন। এই দেশে একটা জাতীয় সংসদ ইলেকশন হবে এবং সেই ইলেকশনটা হবে আগামী 12 ফেব্রুয়ারি। আজকে হলো 3 ফেব্রুয়ারি, অর্থাৎ হিসাব করলে আর মাত্র 8-9 দিন আছে। টেলিভিশন মার্কা, 2001 সনে গামছা মার্কা, 2008 সনে ইলেকশন করছি দানের শীষ মার্কা। আমার প্রতিদ্বন্দ্বী ছিল জনাব আব্দুল হামিদ সাহেব, যে সবাই জানতো ফজলুর রহমান আর আব্দুল হামিদের কন্টেস্ট হইতেছে। ভোটের কন্টেস্টে দাঁড়াইতো, কে পাস করব না করব বুঝে যেত না। এখন আমরা একটা অন্ধকারের শক্তির সঙ্গে যুদ্ধ করতেছি। এটা এর চেয়ে অন্ধকার মুনাফেক শক্তি। তারা কার সঙ্গে? ইসলামী আন্দোলনের সঙ্গে, ওই যে ফয়জুল কবির সাহেব চরমুনার পীর ফাঙ্কা মার্কার সঙ্গে। এখন আর কেউর গায়ে কেউ বাতাস দেয় না। হ্যাঁ, সেই পাঙ্কা মার্কার ফয়জুল করিম সাহেব বলে এদের চেয়ে বেঈমানি পৃথিবীতে কোনোদিন আর জন্মগ্রহণ করে নাই। অথচ 1 বছর কিন্তু প্রেম প্রীতি করছে, তাহলে এদেরকে চিনছে ঠিক মতো। আপনারা এই নোটক, আপনারা একটা জিনিস বিশ্বাস করেন, এটা আমি বক্তৃতার জন্য বলছি না, জামাত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশটা পাকিস্তান হইব। এই দেশটা পাকিস্তান হবে। ওই ইটটাতে এসে বসে থাকবো পাকিস্তানের 5 জন মিলিটারি, মিঠামইনে বসে থাকবো 10 জন, অষ্টগ্রামে 5 জন, এই 20 জনে মিল্লা, আর ওই যে জামাতের রাজাকার আলবদররা মিল্লা এটার 71 বানাইব। এটাকে পরাধীন দেশ বানাবে। রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। ওই বাঙ্গাল কা বাচ্চা, তুই কবি নেই, আচ্ছা কই একটা লাত্তি মারবে। এরা মানুষের বাচ্চা না। আল্লাহর ভয় লাগে, আমাকে ভোট দিয়েন না, আমি আপনাদেরকে না করি, কিন্তু এদেরকে ভোট দিয়ে দেশটারে পাকিস্তান বানায় আমার মা বোনের ইজ্জত আর নষ্ট করেন না, আমারে দিয়েন না। এদের চেয়ে খারাপ এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নাই। কয়েকদিন আগে কইছে তারেক রহমান প্রধানমন্ত্রী হইব, স্যার আমাদেরকে একটু সাথে নিয়ে।
আর পরশুদিনের আগের দিন তাদের ছাত্র নেতা ডাকসুর বিপি কয় তারেক রহমানকে হাসিনার মতো লাঠি দিয়া বাড়ি করবো। এত বেয়াদব হয় মানুষ? ও তো তারেক রহমানের সন্তানের সমান। তারেক রহমানের মেয়ে তো ব্যারিস্টার, তার চেয়ে অনেক বড়। এদের মতো বেত্তমিজ, আমি সবসময় কথা বলি, যে কথাগুলা, এই কথাগুলা জামাত ইসলামের জন্য ডিকশনারিতে আইছে। বেত্তমিজ, বেতাসির, বেয়াদব, বেঈমান, এই কথাগুলো আইছে কিন্তু জামাতের জন্য। এদের বিরুদ্ধে ইলেকশন করতে হচ্ছে আমাকে। কি ইলেকশন হবে? ভোট যদি হয় 10% ভোট পাইবো কিনা কেউ বুঝে না। কয় পার্সেন্ট ভোট পাইবো, কে তাদের কর্মী, কোথায় কি? প্রথম কতগুলো ভদ্র মহিলারা ছাড়ছে বুরকা টুরকা ফিন্দায়া, কানের মাঝে দুল, গলার মাঝে সেন, হাতের মাঝে কিছু বিস্কুট, কিছু চকলেট বাচ্চারা দিছে। আর মেয়ের আরে গিয়া কইছে ভোট যদি দেন তাইলে বেহেস্তের একটা টিকিট পাইবেন। আপনারা শুনেন নাই কথাটা? পরে যখন সবাই কইছে কিরে বেটা বেহেস্তের টিকিট তুই দেওয়ার কে রে? বেহেস্তের টিকিট তুই দেওয়ার কে? বেহেস্তের টিকিটের মালিক হলো আল্লাহ। তুই কি আল্লাহ? তুই যদি আল্লাহ হয়ে থাকস তাইলে তুই হইলে এই পৃথিবীতে সবচেয়ে শিরিক গুনাহ করছস। ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, তুই চিরদিন দুজকের আগুনে জ্বলবি। যখন সবাই দেখছে মেয়েরা কইরা